আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলছি যাদের দীর্ঘদিন নাক বন্ধ থাকে এবং ঘন ঘন সর্দি লাগে তাদের রোগ সম্পর্কে। সাধারণত নাক বন্ধ থাকা এবং ঘন ঘন সর্দি লাগা যে কারণগুলোতে হতে পারে, সবার আগে আমরা বলবো নাকের হাড় বেঁকে যাওয়া, নাকে মাংস বৃদ্ধি পাওয়া বা পলিপাস হওয়া এবং নাকের অ্যালার্জি, আমরা যাকে মেডিকেলের ভাষায় অ্যালার্জিক রাইনাইটিস বলি। অ্যালার্জিক রাইনাইটিসের জন্য মাঝে মাঝে বা দীর্ঘদিন সর্দি লাগতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত টনসিল ও অ্যাডেনয়েডের সমস্যা থাকলে সেক্ষেত্রেও নাকে বন্ধ থাকা এবং দীর্ঘদিন সর্দি থাকতে পারে। আর যাদের দীর্ঘদিনের সাইনাসের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও নাক বন্ধ থাকতে পারে এবং দীর্ঘদিনের সর্দি থাকতে পারে। দীর্ঘদিনের নাক বন্ধ থাকা এবং নাকে সর্দি লাগা এ থেকে প্রতিকার পেতে হলে আমাদের ধুলোবালি বা অ্যালার্জি থেকে দূরে থাকতে হবে। যে সমস্ত খাবারে অ্যালার্জি সেই সমস্ত খাবার পরিহার করতে হবে। রাস্তায় বা বাইরে গেলে মাস্ক পরিধান করতে হবে। প্রয়োজনে নাকে স্যালাইন ওয়াশ বা লবণ গরম পানি দিয়ে নাক ধোয়া যেতে পারে এবং গরম পানির ভাপ নেওয়া যেতে পারে। আর যদি দীর্ঘদিনের এই সমস্যা যেমন নাক বন্ধ থাকা এবং নাকে ঘন ঘন সর্দি হওয়া এটা সমাধান না হয়, সেক্ষেত্রে নিকটস্থ নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আমাদের যেতে হবে। সুতরাং নাক বন্ধ থাকা এবং সারা বছর ধরে নাকে সর্দি লেগে থাকা এটা একটা সাধারণ সমস্যা। এই সমস্যা সহজেই সমাধান সম্ভব। যাদের এই ধরনের সমস্যা থাকবে তারা আমরা প্রথমে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করব। সেক্ষেত্রে যদি আমাদের ভালো না হয়, নিকটস্থ নাক কান গলা বিশেষজ্ঞর পরামর্শ নিলেই এ রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব।